আজকের ভিডিওতে আমরা যে কোশ্চেনটা সলভ করব লিঙ্ক লিস্টের, সো সেটার নাম হচ্ছে চেক আ লিঙ্ক লিস্ট প্যালিন্ড্রোম অর নট। ঠিক আছে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এবার সিঙ্গলি লিঙ্ক লিস্টটা প্যালিন্ড্রোম কি না সেটা তোমাকে চেক করে বলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার প্যালিন্ড্রোম কাকে বলে? প্যালিন্ড্রোম হচ্ছে তুমি কোনো কিছু ভাবে একটা স্ট্রিং ধরে নাও, এ বি বি এ। এই স্ট্রিংটাকে তুমি এদিক থেকে পড়ো, তাতেও এবিবিএ, এদিক থেকে পড়ো, তাতেও এবিবিএ। ঠিক আছে, তার কারণটা কি? তুমি দেখো, এই ফার্স্ট এন্ডে এ, সেকেন্ড লাস্টে এ, তারপর বি এদিকে, এদিকেও যদি বি, মানে তুমি দুদিক থেকে দুটো পয়েন্টার নাও। এ বি বি এ কেন প্যালিন্ড্রোম? কারণ তুমি এখানে একটা আই পয়েন্টার রাখো আর এখানে একটা জে পয়েন্টার রাখো। আই আর জেতে একই এলিমেন্ট রয়েছে, তারপর তুমি আইকে বাড়িয়ে এখানটায় নিয়ে চলে আসো, জে কে কমিয়ে এদিকে নিয়ে চলে আসো। আবার দেখো বি বি সেম। এরকম করে যে কোনো এলিমেন্ট তুমি যদি তৈরি করো, ভাবো তুমি একটা যে কোনো সংখ্যা তৈরি করতে চাও যেটা প্যালিন্ড্রোম, ভাবো এরকম একটা স্ট্রিং তৈরি করতে চাও। ঠিক আছে, ধরো এখানটায় দিলে সি, লাস্টেও সি দাও, তারপর ধরো দিলে ডি এদিকে, তুমি এদিকেও ডি দাও, তারপর ধরো ই দিলে, এখানেও ই দাও, এখানেও ই দাও। তুমি দেখো এই পুরোটা সিডিই ইডিসি, এই জিনিসটা কিন্তু পুরোটাই একটা প্যালিন্ড্রোম। কারেক্ট, বোঝা গেছে? এটা প্যালিন্ড্রোম। তুমি এদিক থেকে পড়ো বা এদিক থেকে পড়ো, দুটোই কিন্তু এক। তো আশা করি প্যালিন্ড্রোম কি বোঝা গেছে। ঠিক আছে, এবার লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে, আমাদেরকে স্ট্রিং দেবে না, একটা লিঙ্ক লিস্ট দেবে। ধরো লিঙ্ক লিস্টটা দিল হচ্ছে এরকম। ঠিক আছে, ধরো 1 2 3 2 1। ঠিক আছে, ভালো করে দেখো, এই লিঙ্ক লিস্টটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম লিঙ্ক লিস্ট। কারণ তুমি এর যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলোকে এই দিক থেকে পড়ো, কী হবে? 1 2 3 2 1। ঠিক আছে, এবার এদিক থেকে পড়ো, এদিক থেকেও কী হবে? 1 2 3 2 1। বুঝতে পারছো কেন লিঙ্ক লিস্টটা প্যালিন্ড্রোম? এবং তুমি যদি ভালো করে দেখো, এইখানে যে না সংখ্যা আছে 1, লাস্টে 1, এবার দুটো পয়েন্টারকে এইটাকে এগো, এখানে 2 এসে এখানে 2 রয়েছে, তারপর এটাকে এগো, দুটো পয়েন্টারই একই জায়গায় চলে আসবে এবং দু জায়গাতেই একই সংখ্যা 3 পাবে। কারণ ধরো এইখানে একটা পয়েন্টার রয়েছে আই, এখানে একটা পয়েন্টার রয়েছে জে। আই আর জেতে একই এলিমেন্ট, আইকে প্লাস প্লাস করো, জে কে মাইনাস মাইনাস, দুই দুই একই এলিমেন্ট, তারপর দুটোই আই আর জে দুজনেই একই জায়গায় পয়েন্ট করবে। সো 3, ব্যাস দ্যাটস ইট। তারপর যেই আই ক্রস করে যাবে, যে আই জে কে যেই ওভারল্যাপ করে যাবে, সেই মুমেন্টে বোঝা যায় যে আমার স্ট্রিংটা শেষ, আমার চেক করা শেষ। এই অবস্থায় যদি স্ট্রিংটা মানে এই অবস্থায় যদি প্যালিন্ড্রোম হয় তো হবে, নইলে হবে না। দ্যাটস ইট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তোমাকে লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে, তোমাকে চেক করতে হবে যে প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না। ঠিক আছে, বোঝা গেছে? সো এবার যদি আমি আমার মানে যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, ঠিক আছে, সেখানটায় আসি। দেখো, ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা আমি তোমাদের সাথে অলরেডি অনেকটা ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা আমরা ঠিক এইভাবেই সলভ করব। ঠিক আছে, ভালো করে দেখো, তোমাকে একটা লিঙ্ক লিস্ট ধরো দেওয়া রয়েছে। ঠিক আছে, এই সেম লিঙ্ক লিস্টটা আমরা নিয়ে নিই এক্সাম্পলে, 1 2 3 2 1। ঠিক আছে, ভালো করে দেখো, 1 2 3 2 1। এবার এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে কী করে করি দেখো, 3 2 1। এইখানটায় তোমার হেড দেয়া থাকবে, এইখানটায় তোমার নাল থাকবে। কারেক্ট, শেষ তোমার লিঙ্ক লিস্ট, কারণ নাল থাকবে। এবার ভালো করে দেখো, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে শুরুর দিক থেকে আর শেষের দিক থেকে জিনিসটাকে চেক করা, যে জিনিসটা এক রয়েছে কিনা। ঠিক আছে, আমরা তাই করতে চাই। আমরা যেহেতু স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা দুটো ভ্যারিয়েবল নিই, এখানে যেহেতু নোটকে পয়েন্ট করতে হবে, দুটো নোট পয়েন্টার নেব। ভাবো, একটা নোট পয়েন্টার নাম নিলাম হচ্ছে আমি P1, আর একটা নোট পয়েন্টারের নাম নিলাম হচ্ছে P2। কারেক্ট, সো P1কে আমরা কি করলাম? আমরা P1কে এখানটায় দিয়ে দিলাম। ঠিক আছে, ফার্স্ট নোডে P1 থাকবে, ফার্স্ট নোডে। তারপর আমরা নর্মাল লিঙ্ক লিস্টকে ট্র্যাভার্স করলাম, করে P2কে এখানটায় নিয়ে চলে গেলাম লাস্ট নোডে। ঠিক আছে, লাস্ট নোড আমরা জানি কি করে খুঁজতে হয়, যে নোডের নেক্সট নোড নাল, সেই নোডটা হয় হচ্ছে লাস্ট নোড। তুমি সিম্পল লুপ চালিয়ে P2কে ওখানটায় রেখে দিয়ে আসলে। এবার দেখো, প্রবলেম এত দূর অবধি ঠিক ছিল। ঠিক আছে, সব কিছু ঠিক ছিল। দেখো কি করব, আমি কি চেক করব? P1 এর ডেটা, P1 এর ডেটা P2 এর ডেটার সাথে সমান কিনা, এটাই তো আমাদেরকে চেক করতে হবে দিনের শেষে।
P1 এর ডেটা P2 এর ডেটার সাথে সমান কিনা। তুমি দেখো এইখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, তাহলে 1 ইকুয়াল টু 1, ইট ইজ ট্রু। দেন এখন অবধি কোনো সমস্যা নেই। এবার আমি কি করব, P1কে আমাকে করে দিতে হবে P1 এর নেক্সটে, মানে P1 এখানটায় চলে আসবে, কারেক্ট। P1 চলে এলো হচ্ছে P1 এর নেক্সটে। এবার দেখো P2কে তোমাকে ব্যাকে নিয়ে আসতে হবে, কারেক্ট। P2 তো পেছন দিক থেকে চলছে, তাহলে P2কে তোমাকে ব্যাকে নিয়ে আসতে হবে। সমস্যাটা তৈরি হবে হচ্ছে এই পয়েন্টে, কারণ সিঙ্গলি লিঙ্ক লিস্টে খালি আমরা যদি যে নোডে দাঁড়িয়ে থাকবো তার পরের নোডে যাওয়া যায়, মানে সবসময় তুমি যদি নেক্সট করো ও পরের নোডে যাবে, কিন্তু এই যে ব্যাক করা কিন্তু সিঙ্গলি লিঙ্ক লিস্টে সম্ভব নয়। তার কারণ কি, P2 সিঙ্গলি লিঙ্ক লিস্টে খালি তুমি এই নোডে থাকলে এই নোডে যেতে পারো, কিন্তু 2-এ থাকলে তুমি এইদিকে ব্যাক করতে পারো না। দিস ইজ দ্য মেন প্রবলেম অফ দিস ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, ঠিক আছে। তো এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা আমরা কি করে ভাববো, কারণ আমাকে কি করতে হবে, আমাকে ব্যাকে চলতে হবে, আমাকে ফ্রন্টেও যেতে হবে, আমাকে এই দিকেও যেতে হবে একটা পয়েন্টারকে নিয়ে, আবার একটা পয়েন্টারকে নিয়ে এখান থেকে এদিকেও ফিরতে হবে, কিন্তু সিঙ্গলি লিঙ্ক লিস্টে বোথ পসিবল নয় ওয়ান টাইমে। তো সেই জন্য আমরা কি করব, দেখো তোমার প্রথম মাথায় যেটা হিট করবে, আচ্ছা তার মানে আমাকে 1 থেকে 2-এ যেতে হবে, 2 থেকে 3-এ যেতে হবে, কারেক্ট। তার মানে এই যে লিঙ্কটা যেটা এখন এরকম রয়েছে, সেই লিঙ্কটাকে যদি আমি কোনোভাবে উল্টে দিতে পারি, কারেক্ট। এবার লিঙ্ক উল্টানো, এটা যেই মুমেন্টে তোমার মাথায় হিট করবে তোমার মনে পড়ে যাবে, আচ্ছা এটা তো আমরা করেছি, আমরা রিভার্স করা শিখেছি লিঙ্ক লিস্টে। তো রিভার্স যদি করি, রিভার্স কি করে, রিভার্স কিছুই না, লিঙ্কগুলোকে বদলে দেয়। রিভার্স কি করে, যদি ভাবো 2 থেকে 1-এর মধ্যে হতো, ঠিক আছে লিঙ্ক, ও কি করে দেবে 1 থেকে 2-এর মধ্যে লিঙ্ক করে দেয়। তো এই জিনিসটা তো আমরা শিখেছি। সো আমার তখন মাথায় হিট করবে যে আমরা সিম্পল লিঙ্ক লিস্টটাকে রিভার্স করব, ঠিক আছে। ভালো কথা। তোমার লিঙ্ক লিস্ট কী দেওয়া রয়েছে ভালো করে তোমাকে দেখাচ্ছি, দেখো তোমার লিঙ্ক লিস্ট দেওয়া রয়েছে হচ্ছে 1 2 3 2 1, কারেক্ট। এই তোমাকে লিঙ্ক লিস্ট দেওয়া রয়েছে। তুমি কি করো ভালো করে দেখো, তুমি কি করো, এই লিঙ্ক লিস্টটার হেড হচ্ছে এইখানে H1, এটাকে রিভার্স করে দাও, পুরো লিঙ্ক লিস্টটাকে ধরে রিভার্স করে দাও, ঠিক আছে, বোঝা গেছে। রিভার্স করলে এবার রিভার্স করার পর কি হবে ভালো করে দেখো, রিভার্স করার পর এটাই হবে 1, এই 1 কিন্তু লিঙ্কটা বদলে যাবে 2, এই লিঙ্কটা বদলে যাবে 3, এই লিঙ্কটা বদলে যাবে 2 এবং এই লিঙ্কটা বদলে যাবে 1, কারেক্ট, বোঝা গেছে। এবং এই যে নতুন লিঙ্ক লিস্ট যেটা তৈরি হবে তার হেড কি হবে H2, ঠিক আছে। তোমার যদি রিভার্স সম্পর্কে তুমি যদি না জানো, আমার লিঙ্ক লিস্টের ফার্স্ট ভিডিও হচ্ছে রিভার্সের ভিডিও, ঠিক আছে। তুমি সেই ভিডিওটা কিন্তু প্লিজ চেক আউট করো, কারণ আমি কিন্তু এখানে আলাদা করে রিভার্স তোমায় শেখাতে পারবো না, কারণ ওটা আমি অলরেডি তোমাকে শিখিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে। একটা লিঙ্ক লিস্টকে কী করে রিভার্স করতে হয় সেটা আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি। দেখো এবার এই লিঙ্ক লিস্টটা আমার কাছে ধরো L1, ঠিক আছে, ধরো L1। এবার তোমাকে যেটা করতে হবে সেটা ভালো করে দেখো, এই যে রিভার্স করবে, রিভার্স করার পর যে নতুন যে লিঙ্ক লিস্টটা থাকবে সেটাকে তুমি না ইনপ্লেস করবে না, মানে এই লিঙ্ক লিস্টটার মধ্যেই তোমাকে আমি ইনপ্লেসের মানে বোঝো তো, ইনপ্লেস মানে যে এই যে লিঙ্ক লিস্টটা গিভেন রয়েছে তার মধ্যেই লিঙ্কগুলোকে চেঞ্জ করে দেয়, এটা করবে না। তুমি কি করবে, রিভার্স লিঙ্ক লিস্টটাকে মেমোরিতে অন্য একটা জায়গায় স্টোর করিয়ে দেবে নতুন, যাতে আমার কাছে L1ও থাকে L2ও থাকে, কারণ তুমি ভুলে যাচ্ছ তোমাকে দুটো পয়েন্টারকে কিন্তু একটাকে কিন্তু এদিকেও মুভ করিয়ে যেতে হবে, আরেকটাকে এদিকে মুভ করিয়ে যেতে হবে। যদি আমি ইনপ্লেস করে দিই, যদি এই লিঙ্কগুলোই চেঞ্জ হয়ে যায় আমার, ঠিক আছে, তাহলে আমি আবার এদিকে মুভ করব কি করে। সো আমার বোথ ফরওয়ার্ড ডাইরেকশনের লিঙ্ক লিস্ট মানে L1ও দরকার, আবার L2ও দরকার। সো আমরা কি করব, রিভার্স করার পর রিভার্সটাকে ইনপ্লেস করব না, ঠিক আছে। ইনপ্লেস মানে হচ্ছে যে সেম লিঙ্ক লিস্টকে রিভার্স করব না, ওটাকেই রিভার্স করে নতুন লিঙ্ক লিস্টটাকে একটা অন্য মেমোরিতে স্টোর করব, বুঝতে পেরেছো, অন্য মেমোরিতে স্টোর করব। এটা কি করে করে, তোমরা যদি আমার রিভার্স ফাংশনটা দেখে থাকো আমার রিভার্সের ভিডিওতে, ওখানে আমি কি করছিলাম, থ্রু অ্যাম্পারসান্ড পাস করাচ্ছিলাম লিঙ্ক লিস্টটা। এবার অ্যাম্পারসান্ড মানে কি জানো তো, কল বাই অ্যাড্রেস। তো যখন তুমি অ্যাম্পারসান্ডের থ্রু পাস করাবে,
এই লিঙ্ক লিস্টটার কোনো কপি তৈরি হয় না, ও কি করে ডাইরেক্ট এইখানেই লিঙ্কগুলোকে চেঞ্জ করে দেয়। কিন্তু এবার তো আমি সেটা চাই না, আমি চাই যে নতুন একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হোক। তো আমি সিম্পলি অ্যাম্পারসানটা দেবো না, যাতে কল বাই ভ্যালুতে হয়। তাতে কি হবে, নতুন একটা লিঙ্ক লিস্ট তৈরি হবে, রিভার্স হবে কিন্তু নতুন লিঙ্ক লিস্ট তৈরি হবে, মেমোরিতে নতুন জায়গা নিয়ে লিঙ্ক লিস্টটা স্টোর হবে। তো বোঝা গেছে আমি দুটো লিঙ্ক লিস্ট পেয়ে গেলাম, L1 L2, ভালো কথা। এবার আমি কি করব, আমার কাছে রিভার্স লিঙ্ক লিস্ট রয়েছে, আমার কাছে এইটা রয়েছে। তো আমার কাছে দেখো এর যে হেড এটা হচ্ছে H1-এ রয়েছে, এর যে হেড এটা H2-তে রয়েছে। আমি এবার ক্রস চেক করব, ঠিক আছে, এইভাবে ক্রস চেক করা শুরু করব যে এই দুটো ডেটা সমান কিনা, H1-এর ডেটা আর H2-এর ডেটা, এই দুটো ডেটা সমান কিনা। বোঝা গেছে, কারণ এটাই তো তুমি চেয়েছিলে, কারেক্ট, এটাই তো তুমি চেয়েছিলে। এক 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 আর এক সমান, ঠিক আছে। H1-কে পরের নোডে নিয়ে চলে গেলাম, এদিকে ব্যাক করালাম, H2-কেও ব্যাক করিয়ে এখানটায় নিয়ে চলে এলাম। বোঝা গেছে, কারুর কোনো বুঝতে কোনো অসুবিধা নেই, আরামসে, কোনো প্রবলেম নেই। H2-কে ব্যাক, কারণ এবার তো H2-কে তুমি যদি H2-এর নেক্সটে করো, যেহেতু লিঙ্কটা ব্যাকওয়ার্ডে রয়েছে, H2 আরামসে চলে আসবে। তুমি দেখো এবার 2 হচ্ছে এখানে, এই 2 হচ্ছে এখানে, ডেটা সমান, পারফেক্ট, মিলে গেছে। এবার দেখো H1 আবার পরের নোডে চলে গেল, H2 আবার এখানটায় চলে এলো, ঠিক আছে, হয়ে গেল। H2 আবার H2 নেক্সটে চলে এলো, এখানেও 3, এখানেও 3, মিলে গেছে। H1 তারপর আবার এখানে চলে এলো, এইখানেও 2, H2-কে এক ঘরে গিয়ে নিলাম, H2ও 2, তাহলে 2 2 হয়ে গেল, মিলে গেল। আবার H1-কে নিয়ে চলে গেলাম, H1 1, H2-কেও নিয়ে চলে গেলাম 1 1 1, মিলে গেল। এইভাবে মিলতে মিলতে এরপর কি হলো, H1-ও নালে চলে এলো, H2-ও নালে চলে এলো। ব্যাস, যেই মুমেন্টে দুজনে একসাথে নালে চলে আসবে, ঠিক আছে, দ্যাট মিন্স ওটা আমার প্যালিন্ড্রোম, কারেক্ট, ওটা আমার প্যালিন্ড্রোম। যে মুমেন্টে দুজনে একসাথে নালে চলে এলো, H1-ও নাল, H2-ও নাল, কারণ আমি চেক করতে থাকছিলাম। তো যে মুমেন্টে দুজনে নালে চলে এলো সেই মুমেন্টে হচ্ছে আমার প্যালিন্ড্রোম। বোঝা গেছে কি যায়নি? সেম যদি একটা এক্সাম্পল তুমি একটা ছোট দেখে তুমি যদি নন প্যালিন্ড্রোম নিয়ে নাও, এটা তুমি যদি নাও 1 2 1 2, ঠিক আছে, 1 2 1 2, তুমি দেখো 1 2 1 2-কে এদিক থেকে পড়লে এটা, আর ওই উল্টো দিক থেকে পড়লে কি হয়, 2 1 2 1, তাহলে এই দুটো তো সমান নয়, তার মানে এটা প্যালিন্ড্রোম নয়। সেক্ষেত্রে কি হবে দেখো, তুমি সেম লিঙ্ক লিস্টকে রিভার্স করে দেবে, তো এদিকে হবে 2 1 2 1। এবার দেখো সেম লজিক যদি লাগাও, এখানে তোমার H1, এখানে তোমার H2, দেখো প্রথমেই 1 আর 2, এই যেই ডেটা ম্যাচ করবে না, আমার আর বাকি লিঙ্ক লিস্টটা ট্র্যাভার্স করার কোনো দরকারই নেই। যদি একটা জায়গাতেও ডেটা না ম্যাচ করে, আমি সঙ্গে সঙ্গে ওখানে ব্রেক করে বলে দিতে পারি যে এইটা প্যালিন্ড্রোম নয়। বুঝতে পারলে আমার লজিকটা, আমি কেন রিভার্স করলাম, কেন আমি দেখালাম রিভার্সটা করে? কারণ আমাকে একটা পয়েন্টারকে যেরকম এদিকে মুভ করাতে হবে, আরেকটা পয়েন্টারকে তো ব্যাক থেকে মুভ করাতে হবে, কিন্তু সিঙ্গলি লিঙ্ক লিস্টে ব্যাকে মুভ করা যায় না। দিস ইজ দ্য মেন প্রবলেম। আর লিঙ্কে রিভার্স করার একটাই হচ্ছে রিভার্স দ্য লিঙ্ক লিস্ট, আমরা এটা সবার আগে জানি। সেই জন্য আমরা কি করলাম, পুরো লিঙ্ক লিস্টটাকে রিভার্স করে ক্রস ওয়াইজ ভেরিফাই করতে গেলাম, এবং যে মুমেন্টে দুজনেই নালে পৌঁছাবে H1 এবং H2, আমরা সিম্পল বললাম যে এটা আমাদের প্যালিন্ড্রোম। আর যদি ইন বিটুইন কোনো জায়গায় ডেটা মিসম্যাচ হয়, আমি সেখানেই স্টপ করে দেবো, অন্য কোনো কিছুতে যাব না। আর এই যে রিভার্স করবে, রিভার্স লিঙ্ক লিস্টটাকে কিন্তু অন্য একটা মেমোরিতে স্টোর করবে, তার জন্য এই অ্যাম্পারসান কল বাই অ্যাড্রেস দিয়ে লিঙ্ক লিস্ট পাস করাবে না, তাহলেই একটা অন্য কপি তৈরি হয়ে যায় মেমোরিতে, ঠিক আছে। কারণ আমার বোথ লিঙ্ক লিস্ট দরকার, একটা হচ্ছে এদিকে মুভ করার জন্য, আর একটা হচ্ছে এদিকে মুভ করার জন্য। বোঝা গেছে, কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। সো এবার তুমি যদি এর সিউডো কোডটা দেখো, ঠিক আছে, তোমাকে একটা লিঙ্ক লিস্ট ধরো পাস করে দেওয়া হবে L1, ঠিক আছে, তুমি কি করবে, তুমি একটা রিভার্স বলে একটা ফাংশন বানিয়ে নেবে, সেই রিভার্স ফাংশনের মধ্যে L1 পাঠাবে, যেটা তোমাকে একটা নতুন লিঙ্ক লিস্ট L2 দেবে, কারেক্ট, বোঝা গেছে। এবার L2 হচ্ছে তোমার এই লিঙ্ক লিস্টের হেড, আর L1 হচ্ছে শুরুর লিঙ্ক লিস্টের হেড, ঠিক আছে। এবার দুটো লিঙ্ক লিস্টই তোমার কাছে হয়ে গেছে, L1-ও হয়ে গেছে, L2-ও হয়ে গেছে। তুমি এবার লুপ চালাবে, লুপটা কতক্ষণ হবে, যতক্ষণ দুজনের ডেটাটা সমান থাকবে, মানে কি, যতক্ষণ L1-এর ডেটা,
কারণ কি, তুমি এই লুপটা কতক্ষণ চালাচ্ছ, যে মুমেন্টে তোমার ডেটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, এই যে ডেটা মিসম্যাচ হয়ে গেলে তো তুমি আর লুপ চালাবে না নিশ্চয়ই, ওখানেই তোমার লুপ শেষ। তোমার লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ দুজনের ডেটাটা সমান হবে, ঠিক আছে? তো যতক্ষণ দুজনের ডেটা সমান হবে, L2 এর ডেটা আর L1 এর ডেটা যতক্ষণ সমান হবে, ততক্ষণ তুমি কি করবে? কিচ্ছু না, L1কে যেই সমান হয়ে গেল, চেক হয়ে গেল সমান, তুমি L1কে L1 এর নেক্সটে নিয়ে চলে যাবে, L2কে L2 এর নেক্সটে নিয়ে চলে যাবে, কারণ দুটোনেই পরের নোডে চলে আসবে। এ ফ্রন্টে মুভ করবে, এ ব্যাকে মুভ করবে, হয়ে গেল। এইভাবে চেক করতে করতে এগোবে। এবার ভাবো এরকম করতে করতে L1 এর নেক্সটে গেল, L2 এর নেক্সটে গেল। তুমি এখানে এক্সাম্পলে দেখো যে লাস্ট নোড এইটা আর এইটা চেক হলো, হয়ে L1 নালে চলে গেল, L2 নালে চলে গেল। যেই মুমেন্টে নেক্সট সব ডেটা চেক করার পর L1ও যদি নালে পৌঁছে যায়, ঠিক আছে, এবং L2ও যদি নালে পৌঁছে যায়, ঠিক আছে, দেন আমি করে দেবো কি, রিটার্ন ট্রু। কারণ তোমাকে বলতে হবে যে প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না, ব্যাস। আর যদি এই কন্ডিশনটা কখনো মিসম্যাচ করে, আমি তো আর বাকি লুপে ঢুকবোই না, কারণ ডেটা যদি সমান না হয় আমি সিম্পলি রিটার্ন করে দেবো রিটার্ন ফলস। এখানে আমরা কি করছি, প্রত্যেকবার সমান চেক করছি। L1 এইদিকে মুভ করে যাচ্ছে, L2 এদিকে মুভ করে যাচ্ছে। এই কন্ডিশনটা বারবার হিট হবে না, কারণ প্রত্যেকবার তো L1 গিয়ে নাল আর L2 নালে পৌঁছাবে না, আবার পরের লুপে চলে গেল। এইভাবে করতে করতে যখন লাস্ট নোটটা চেক হবে, লাস্ট নোট চেক হয়ে যাওয়ার পর L1 নালে চলে যাবে, L2ও নালে চলে যাবে, ঠিক আছে? সেই মুমেন্টে আমরা রিটার্ন ট্রু করে দেবো। আর যদি কখনো ডেটা মিসম্যাচ হয়, সেই ক্ষেত্রে তো আমরা সিম্পল রিটার্ন ফলস করে দেবো, দ্যাটস ইট। তো আশা করছি তোমরা কোডের লজিকটা বুঝতে পেরেছো। সো তুমি যদি এই কোডটার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে দেখো, আমরা রিভার্স করেছি। তুমি যদি আমার রিভার্সের ভিডিও দেখে থাকো, রিভার্স করতে যদি এনখানা নোডের যদি একটা লিঙ্ক লিস্ট হয়, তাহলে টাইম লাগে হচ্ছে বিগো অফ এন, কারেক্ট? বোঝা গেছে? এবং এইখানে তুমি কি চেক করছো, একবার এই পুরো L1 লিঙ্ক লিস্টটা প্লাস L2 লিঙ্ক লিস্টটার একটা একটা করে নোড, কারণ দুটোই তো এন লেন্থের, তো দুজনেরই একবার একবার করে চেকিং হচ্ছে, কারেক্ট? তো এই যে লুপটা চলছে, এটাও অ্যাকচুয়ালি অর্ডার অফ এন টাইম চলছে, কারণ এর একটা করে এলিমেন্ট নিয়ে এর একটা এলিমেন্টের সাথে চেক করা হচ্ছে। তো সিম্পল না, একবারে দুটো দুটো করে এলিমেন্ট হয়ে যাচ্ছে, তো টোটাল এন প্লাস এন 2n খানা এলিমেন্ট, কিন্তু পার ইটারেশনে দুটো করে এলিমেন্ট কম্পেয়ার হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কম্প্যারিজন কতবার হচ্ছে, এন বার কম্প্যারিজন হচ্ছে, কারেক্ট? সো এই লুপটাও নিয়েছে হচ্ছে বিগো অফ এন, ঠিক আছে? দ্যাটস ইট। সো টোটাল টাইম কমপ্লেক্সিটি কত আমাদের, যদি টোটাল টাইম কমপ্লেক্সিটি তুমি যদি দেখো, বিগো অফ এন প্লাস বিগো অফ এন, সো বলতে গেলে বিগো অফ 2n, বা এটাকেও তুমি বিগো অফ এন বলতে পারো, ঠিক আছে? এবং স্পেস কমপ্লেক্সিটি কত, দেখো আমরা লিঙ্ক লিস্টটাকে রিভার্স করছি ঠিকই, কিন্তু রিভার্স লিঙ্ক লিস্টটাকে মেমোরিতে একটা জায়গায় স্টোর করছি, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং। আমি কিন্তু সেম লিঙ্ক লিস্টকে ইনপ্লেস রিভার্স করছি না। ইনপ্লেস মানে ওই লিঙ্ক লিস্টেই লিঙ্কগুলোকে চেঞ্জ করে দিচ্ছি না, আমি ওই লিঙ্ক লিস্টটাকে তো, যেটা আমার ইনপুট সেটা তো রয়েইছে, সাথে আমি আরেকটা লিঙ্ক লিস্টকে মেমোরিতে আলাদা করে স্টোর করছি। এবার সেটা ধরো এনখানা নোডের একটা লিঙ্ক লিস্ট, তাহলে সেটাকে মেমোরিতে স্টোর করার জন্য তো বিগো অফ এন স্পেস দরকার হবে আমার, ঠিক আছে? বুঝতে পারলে, কারণ আমি আলাদা করে স্টোর করছি। সো এইটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। তো আশা করছি তোমরা যে ব্রুট ফোর্স যে অ্যাপ্রোচটা রয়েছে সেটাকে বুঝতে পেরেছো। এটা তার সিউডো কোড, রিভার্স করা আমি আগে শিখিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমি এবার শেখাবো না, ঠিক আছে? তো এইটা ছিল তোমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা যখন বলবে তুমি তোমার ইন্টারভিউয়ার এই স্পেস কমপ্লেক্সিটিটা নিয়ে কিন্তু খুব একটা খুশি হবে না। সে বলবে যে আচ্ছা তুমি কি কোনোভাবে স্পেসটাকে অপটিমাইজ করতে পারো, তখন তুমি তোমার যে বেস্ট এবং যে অপটিমাল অ্যাপ্রোচটা রয়েছে সেই অ্যাপ্রোচটার দিকে কিন্তু এগিয়ে যাবে। চলো আমরা এবার আমাদের যে অপটিমাল অ্যাপ্রোচ সেটাকে দেখে নিই। দেখো, আগের অ্যাপ্রোচে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল, যেটা আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ছিল, যে সেখানে স্পেস কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে গেছিলো, কারেক্ট? স্পেস কমপ্লেক্সিটি আমাদের পড়ে যাচ্ছিল হচ্ছে বিগো অফ এন, ঠিক আছে? তো সেইটা এবার হতে দেওয়া যাবে না, ঠিক আছে? ওটা হয়ে যাচ্ছিল হচ্ছে বিগো অফ এন, যেটা এবার মানে এটাই হচ্ছে মেন প্রবলেম, যেটা আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, সেটাতে আমরা স্টিক করতে পারবো না। তো আমাদের যে অপটিমাল অ্যাপ্রোচ, তো সেটাকে এই জিনিসটাকে আমাদেরকে অমিট করে দিতে হবে। এবার কিন্তু তোমরা যদি একটা জিনিস দেখো, যে লিঙ্ক লিস্টটা তোমার হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, কারেক্ট? লিঙ্ক লিস্টটা তোমার সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এবং সেটা হচ্ছে তোমাকে প্রুফ করতে হবে প্যালিন্ড্রোম, ঠিক আছে? প্যালিন্ড্রোম তোমাকে প্রুফ করতে হবে।
কিন্তু প্যালিন্ড্রোম যদি তুমি প্রুফ করতে হয় তাহলে তোমাকে লিঙ্ক লিস্টকে কোনো না কোনোভাবে রিভার্স করতে হবে, কারণ যেহেতু সিঙ্গলি লিঙ্ক লিস্ট তুমি একবারে এদিক আর এদিক দুটো দিক তো মুভ করতে পারবে না, পসিবল নয়। তোমাকে প্যালিন্ড্রোম হচ্ছে করতে গেলে রিভার্স তোমাকে করতেই হবে। এবার তুমি ভাবো তোমাকে একটা যদি লিঙ্ক লিস্ট দেওয়া থাকে 1 2 1, ঠিক আছে, এবার ধরে নাও যে রিভার্সটা তুমি ইন প্লেস রিভার্স করবে, মানে রিভার্স করার পর আলাদা যে লিঙ্ক লিস্টটা হবে, মানে রিভার্সের যে লিঙ্ক লিস্টটা সেটাকে তুমি আলাদা করে মেমোরিতে স্টোর করবে না, এই যে লিঙ্ক লিস্টটা গিভেন রয়েছে এখানেই তুমি চেঞ্জ করে দেবে। তাহলে এই লিঙ্কটা কেটে হয়ে যাবে এরকম, এটা কেটে হয়ে যাবে এরকম। কিন্তু তুমি যদি পুরো লিঙ্ক লিস্টটাকে একেবারে ইন প্লেস রিভার্স করে দাও তাহলে তুমি খালি মাত্র এই দিকে মুভ করতে পারবে, খালি এই দিকে মুভ করতে পারবে, বুঝতে পেরেছো? একই সাথে এদিকে মুভ এইটা কোনোভাবেই পসিবল নয়, ঠিক আছে? তুমি যদি রিভার্সটা ইন প্লেস করো, তার কারণ কি, সব লিঙ্কই তো চেঞ্জ হয়ে উল্টো দিক হয়ে যাবে। আগে তুমি খালি এদিকে মুভ করতে পারতে, এখন তুমি খালি এদিকে মুভ করতে পারবে, কিন্তু এই দুটোকে একসাথে মুভ করা সম্ভব হচ্ছে না, বুঝতে পারছো? এই দুটো সম্ভব হতে গেলে আমাকে এক্সট্রা স্পেস নিতে হবে। তো এই জিনিসটাই কি করে সম্ভব করব আমরা ইন প্লেসে, সেখান থেকেই বেসিক্যালি আমাদের এই বেটার যে অ্যাপ্রোচটা সেটা আসে, ঠিক আছে? বুঝতে পারলে কেন আমরা বেটার অ্যাপ্রোচের দিকে যাব? তো আমাদের এটা হচ্ছে আমাদের অপটিমাল অ্যাপ্রোচ, ঠিক আছে? ভালো করে দেখবে, দেখো খুব সিম্পল দুটো জিনিস বলি। এই অপটিমাল অ্যাপ্রোচটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? যে ভালো করে যদি ভেবে দেখো, অপটিমাল অ্যাপ্রোচে দুটো ভাগে ভাগ ইন দ্য সেন্স, একটা হচ্ছে অড নাম্বারস অফ নোড, ঠিক আছে, অড নাম্বার অফ নোডস যদি লিঙ্ক লিস্টে থাকে, আর একটা হচ্ছে ইভেন নাম্বারস অফ নোড যদি লিঙ্ক লিস্টে থাকে, ঠিক আছে, ইভেন নাম্বার অফ নোডস, ঠিক আছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরো অড নাম্বার অফ নোড, ঠিক আছে, 1 2 3 4 5। ভালো করে দেখো, ধরো 5টা নোড রয়েছে, তাদের ভ্যালু হচ্ছে 1 2 3 4 5। তোমাকে চেক করতে কি হয় যে দেখো এই নোট, এই যে দেখো এইটা এইটার সাথে সেম কিনা, এটা এটার সাথে সেম কিনা, আর এই নোটটা তো দুজনের ক্ষেত্রেই সেম হবে, তো এটাকে আলাদা করে চেক করার কোনো দরকার নেই, কারণ এই দুটো যদি এই দুটোর সাথে এক হয় তাহলে মানে ধরো এখানে 1 2 রয়েছে, এখানে ওই এটাও ধরো 1 এটাও ধরো 2, ঠিক আছে, তাহলে কি হয়, আমরা খালি এই দুটো চেক করি, এইটা তো দুজনের ক্ষেত্রে একটাই নোট হবে, দুজনেই তো একই নোট হবে, তো অটোমেটিক্যালি প্যালিন্ড্রোম হবে, ঠিক আছে? তো আমরা যদি করি, আমরা যদি ভাবি যে আমাদেরকে পুরো লিঙ্ক লিস্টটা রিভার্স করার কোনো দরকার নেই, এই যেটুকু পার্ট কম্পেয়ার করতে হবে, কারেক্ট, যেটুকু পার্ট কম্পেয়ার করতে হবে সেটুকুকে যদি আমরা ইন প্লেস রিভার্স করিয়ে নিই, এখানে ধরো 1 রয়েছে, এখানে 2 রয়েছে, ঠিক আছে, সেইটুকুকে যদি আমরা রিভার্স করিয়ে নিই ইন প্লেস, ঠিক আছে, তাহলে কীরকম দেখতে হবে লিঙ্ক লিস্টটা? এরকম দেখতে হবে 1 2 3, ঠিক আছে। এবার এইটুকু পার্ট রিভার্স হয়ে গেছে, এখানে 2 ছিল 1 ছিল, এইদিকে লিঙ্ক ছিল, উল্টে যাবে, 2 1 যেরকম ছিল তাই থাকবে, সরি 1 সেকেন্ড, 2 1 যেরকম ছিল তাই থাকবে, খালি 2 1-এর মাঝের লিঙ্কটা বদলে যাবে, এবং এইটা একটা নতুন লিঙ্ক লিস্ট, আমরা এটাকে একটা সেপারেটলি আমরা রিভার্স করেছি, তাহলে এর কি হবে, এখানটায় নাল চলে আসবে, বুঝতে পারছো নিশ্চয়ই? আগে কি ছিল, 2 1 নাল, কারেক্ট, এবার হয়ে গেছে 1 2 নাল, আর এই যে 3-এর সাথে তো 2 কানেক্টেড ছিল, এই কানেকশানটা তো অ্যাজ ইট ইজ থাকবে। তো এটাকে রিভার্স করলে, এইটুকু পার্টকে যদি তুমি রিভার্স করো তাহলে আসবে হচ্ছে তোমার এরকম। কারুর বুঝতে কি কোথাও অসুবিধা রয়েছে? যে আমরা যেটুকু পার্ট, মানে আমাদের তো দুটো ভাগ আছে লিঙ্ক লিস্টের, লিঙ্ক লিস্টটার, এইটুকুর সাথে এইটুকুর কম্প্যারিজনের ওপরই প্যালিন্ড্রোমটা দাঁড়িয়ে রয়েছে, তাহলে একটা পার্টকে অ্যাজ ইট ইজ রেখে দিই যাতে আমি এদিকে মুভ করতে পারি, আর আরেকটা পার্টকে আমি ইন প্লেস ওই লিঙ্ক লিস্টের মধ্যেই এইভাবে রিভার্স করে দিই যাতে আমি ওইটার থ্রু এদিকে মুভ করতে পারি, কারেক্ট? এই লজিকটাই কারেক্ট আছে? তোমাদের মনে হচ্ছে কি এই লজিকটা কারেক্ট? কারণ আমরা ইন প্লেস করছি অথচ পুরো লিঙ্ক লিস্টটাকে আমরা করছি না, তার কারণ আমাদেরকে তো দুদিকে একসাথে মুভ করতে হবে, আমরা যেটুকু পোর্শন প্যালিন্ড্রোমের জন্য দরকার ঠিক সেটুকু পোর্শনকে করছি, ঠিক আছে? সেমভাবে যদি আমি তোমাদেরকে এই জায়গাটা দেখাই, ঠিক আছে, এখানটায় ধরো 6টা নোড রয়েছে, কারেক্ট, ধরো 6টা নোড রয়েছে, 1 2 3 3 2 1, ঠিক আছে, এটা প্রথমে লিঙ্ক লিস্টে এরকম ছিল। দেখো 6টা নোডের ক্ষেত্রে কি হবে, এই 3টে নোডকে
এই তিনটে নোডের সাথে কম্প্যারিজন করতে হবে, এই এক, এই একের সাথে, এই দুই, এই দুইয়ের সাথে, এই তিন, এই তিনের সাথে। এখানে এই নোডটাকে কম্পেয়ার করার কোনো দরকার নেই, তার কারণ কি এইখানে অড নাম্বারস অফ নোডের ক্ষেত্রে একটা নোডে দুটো পয়েন্টারই সেম, তো সেই জন্য কম্পেয়ার করার কোনো দরকার নেই, ঠিক আছে। কিন্তু ইভেনের ক্ষেত্রে প্রত্যেকটা নোডকে কম্পেয়ার করার দরকার রয়েছে, কারেক্ট, বোঝা গেছে। তো আমরা কি করব, একটা পার্টকে অ্যাজ ইট ইজ সেম রাখবো, আরেকটা পার্টকে রিভার্স করব। করলে কীরকম দেখাবে জানো, এইটা এক, প্রথম পার্টটা অ্যাজ ইট ইজ থাকবে, 2 3, ঠিক আছে। থার্ড পার্টটা রিভার্স হবে, তাহলে কি হবে, 1 2, লিঙ্কটা বদলে গেল 3, কারেক্ট। এবার 3-এর পর নাল হয়ে যাবে, কারণ এই লিঙ্ক লিস্টটা রিভার্স হয়ে গেছে, এটা নাল হয়ে যাবে। এবং এইখানটাতে এই লিঙ্কটা কিন্তু থাকবে, এই যে এই 3-এরটা এটা কিন্তু থাকবে। এবং এই যেটা আগের যে লিঙ্ক লিস্ট তার হেডটা তো এখানটাতে ছিল, যেটা থাকবে। এবং তুমি এই লিঙ্ক লিস্টটাকে যখন নিউ বানিয়েছো, তার যে নতুন হেড কোনটা হয়ে যাবে, এই 1 হয়ে যাবে, কারণ তুমি তো এই 3 2 1কে রিভার্স করেছো। তাহলে নিউ হেড কোথায় হয়ে যাবে, নিউ হেড হয়ে যাবে হচ্ছে তোমার এখানটাতে। কারুর কি বুঝতে কোথাও অসুবিধা রয়েছে? এর ফলে কি হবে, এক তো তোমার স্পেস লাগলো না, ঠিক আছে। সেকেন্ড, তুমি এইটুকু পার্টকে এই দিকে মুভ করতে পারবে, এইটুকু পার্টকে এদিকে মুভ করতে পারবে। কাইন্ড অফ ম্যাজিক না পুরো? লজিকটাকে ভালো করে বোঝো, ম্যাজিক অ্যাকচুয়ালি নয়, ব্যাপারটা লজিকই, খুব লজিক্যাল জিনিসটা, ঠিক আছে। যে আমাদেরকে দুটো জিনিস করতে হতো, এক তো রিভার্সের জন্য স্পেস এক্সট্রা নেওয়া যেত না, সেকেন্ড দুদিকেই মুভ করতে হতো। তার থেকে সেই দুটো কনসেপ্ট থেকে আমাদের মাথায় এলো যে আমরা রিভার্স তো ইনপ্লেসই করব, কিন্তু দুদিক মুভ করার জন্য আমরা এই লিঙ্ক লিস্টটাকে দুটো ভাগে ভাগ করে দেবো, সিম্পল। মানে প্যালিন্ড্রোম চেক হয় দুটো ভাগে, লেফট সাইড রাইট সাইডের সাথে মিলছে কিনা। তো আমরা সেই ভাগটাকে আমরা ডিসাইড করে নেব, একটা ভাগকে অ্যাসিডিস রেখে দেবো, আরেকটা ভাগকে আমরা বেসিক্যালি করে দেবো হচ্ছে রিভার্স। অডের ক্ষেত্রে কি হয়, একটা নোটকে চেক করার দরকার হয় না, কারণ এটা হচ্ছে দুজনেই তো একই জায়গায় ডিনোট করতো, দুজনের ক্ষেত্রেই সেম নোট, সো কোনো সমস্যা হয় না, ঠিক আছে। ইভেনের ক্ষেত্রে সব নোটকেই চেক করতে হয়, বোঝা গেছে। তো আমাদের এই জিনিসটাকে বানাতে হবে সবার আগে, এই জিনিসটা সবার আগে আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমি তোমাদেরকে দুটো অ্যাপ্রোচ দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। দুটো অ্যাপ্রোচ দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। আমরা কি করব, প্রথমে আমরা অডের জন্য দেখে নিই ফাটাফাট করে, ঠিক আছে। অডের জন্য কি রয়েছে, 1 2 3 2 1, ঠিক আছে। আমরা কি করে এটাকে এই রকম বানাবো, আগে আমরা সেইটা দেখি, পরে কম্প্যারিজনে আসবো। আগে আমরা এইটা দেখি যে এইটাকে এরকম বানাবো কি করে, ঠিক আছে। এটা অর্ডার কেস। দেখো আমাদের হেড হচ্ছে এখানে, আমরা কি করব, দুটো পয়েন্টার নেব, স্লো পয়েন্টার আর ফাস্ট পয়েন্টার। এই কনসেপ্টটা, এই যে মিডিল অফ আ লিঙ্ক লিস্ট, যেটা আমি আমার আগের ভিডিওতে করিয়েছি, সেম কনসেপ্ট এখানে ইউজ হবে উইথ লিটিল বিট মডিফিকেশন, সেম কনসেপ্ট ইউজ হবে। স্লো এইটাকে আমি বলেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি টর্টয়েস, আর এটাকে বলেছিলাম হচ্ছে খরগোশ। এই খরগোশ হেয়ার অ্যান্ড টর্টয়েস মেথড আশা করছি তোমাদের মনে রয়েছে। এই প্রথমে কি থাকে, দুজনেই এইখানে থাকে, ঠিক আছে। সো আমি কি করলাম, স্লো আর ফাস্ট, ঠিক আছে, স্লো আর ফাস্ট দুটো পয়েন্টারকেই আমি এখানটায় রেখে দিলাম, ঠিক আছে। এই স্লো পয়েন্টার কি হয়, 1 ঘর করে এগোয়, এই পয়েন্টার 2 ঘর করে এগোয়, কারেক্ট। আমি কি করলাম, ফাস্ট পয়েন্টার প্রথমে 2 ঘর, প্রথমে স্লো পয়েন্টার এগোলো 1 ঘর, স্লো এখানটায় চলে এলো, ফাস্ট আমার চলে গেল এখান থেকে একদম ডাইরেক্ট এখানে, কারেক্ট। তারপর আমি কি করলাম, স্লো পয়েন্টারটা এখানে চলে এলো, ফাস্ট আমার চলে গেল হচ্ছে এইখানে, কারেক্ট। যে মুমেন্টে অডের ক্ষেত্রে মাথায় রাখবে, অডের ক্ষেত্রে ফাস্ট পয়েন্টার যখন লাস্ট নোডে থাকে, হোয়েন ইন লাস্ট নোড, এটা হচ্ছে তোমার কন্ডিশন, ঠিক আছে। তখন আমি আমার ট্র্যাভার্সালটাকে স্টপ করে দেবো, ঠিক আছে। আমি কি পেলাম, স্লো পয়েন্টারটা পেয়ে গেলাম। স্লো পয়েন্টার আমার কোথায় রয়েছে, 3-তে রয়েছে, ঠিক আছে। আমি কি করব, এই অবস্থায় ফার্স্ট আমার যখন লাস্ট নোডে থাকবে, তখন আমি ইটারেশনটা স্টপ করিয়ে দেবো। তখন আমার স্লো কোথায় রয়েছে, স্লো রয়েছে 3-এ। আমাকে কয়টুকু পোর্শন, আমাকে এই অডের ক্ষেত্রে আমাকে কয়টুকু পোর্শন রিভার্স করতে হবে, এইটুকু পোর্শন, কারেক্ট। কারণ আমি এইটুকুর সাথে এইটুকু চেক করতে চাই, মাঝখানের নোট তো দুজনের ক্ষেত্রেই সেম। তো আমরা কি করবো, আমাকে এইটুকু পোর্শন রিভার্স করতে হবে, তার মানে কি আমাকে এই নোটটার অ্যাড্রেসটা রিভার্স ফাংশানে পাঠাতে হবে। রিভার্স ফাংশন আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি। আমি কি করে দেবো, রিভার্স অফ স্লো নোট যেখানে রয়েছে তার নেক্সট নোট, স্লো এখানে রয়েছে তার ঠিক নেক্সট নোটটাকে পাঠিয়ে দেবো, স্লো এর নেক্সট।
যেই তুমি এটা পাঠিয়ে দিলে ওর কাছে এই লিঙ্ক লিস্টটা চলে গেল, ও কী করবে, এইটুকু লিঙ্ক লিস্টকে রিভার্স করবে, কারেক্ট? তোমরা যদি রিভার্স ফাংশন জেনে থাকো, রিভার্স আমি কিন্তু বারবার শেখাবো না, ও তখন কি করবে, এই লিঙ্ক লিস্টটাকে, যেটা আমরা চাইছিলাম 1 2 3 তো ছিল, এখানে 1 2 1 ছিল আগে, ও কী করবে, এইটুকু লিঙ্ক লিস্টকে রিভার্স করে উল্টাবে, দিয়ে এখানটায় নাল করে দেবে, আর এইটা তো অ্যাটাচ ছিল, অ্যাটাচ থাকবে, দ্যাটস ইট। ঠিক এইভাবে আমরা অড নাম্বারস অফ নোডের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের লিঙ্ক লিস্টটাকে বদলে এরকম করে নিতে পারি। তো তোমার নিউ যে হেডটা থাকবে, সেই নিউ হেডটা এখানটায় থাকবে, আর তোমার ওল্ড হেড তো এখানটায় ছিল, যেটা এখানটাতেই থাকবে। বোঝা গেছে কি যায়নি? এবার তুমি আমাকে বলো, বোঝা গেছে কি যায়নি? লিঙ্ক লিস্টটাকে কী করে রিভার্স করেছে, আমাদের স্লো পয়েন্টার এখানে, আমি রিভার্স করতে চাই এতটুকু, আমাকে স্টার্টিং যেটুকুকে রিভার্স করতে চাই তার স্টার্টিং নোডের অ্যাড্রেসটা আমাকে পাস করতে হবে। তাহলে স্লো পয়েন্টার আমার এখানে ছিল, আমি স্লোয়ের নেক্সটটাকে পাস করিয়ে দিলাম, দ্যাটস ইট, আমার কাজ শেষ, আমার লিঙ্ক লিস্ট রিভার্স হয়ে চলে আসবে। বোঝা গেছে? ইন প্লেস রিভার্স হবে, মাথায় রাখবে, এই সেম লিঙ্ক লিস্টের মধ্যে রিভার্স হবে, আমি কিন্তু কোনো আলাদা করে করবো না, কারণ এবার আমি কিন্তু থ্রু কল বাই অ্যাড্রেস পাস করবো, অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে পাস করাবো, ঠিক আছে? বোঝা গেছে? কারেক্ট, লজিক্যালি আমরা এখনও কারেক্ট। সেমভাবে এবার যদি আমি ইভেন নাম্বারস অফ নোডের ক্ষেত্রে যাই, ঠিক আছে? ইভেন নাম্বারস অফ নোডের ক্ষেত্রে একটু মজার রয়েছে, ঠিক আছে? ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো, আমি তোমাদেরকে 6টা নোডের একটা এক্সাম্পল দিচ্ছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। 1 2 3 3 2 1, কারেক্ট, নাল, ঠিক আছে? হেড এখানে তোমাকে কম্পেয়ার কয়টুকু পোর্শন করতে হবে, এইটুকুর সাথে এইটুকু, কারেক্ট? এই লিঙ্ক লিস্টটাকে আমরা রিভার্স করব, এটাকে আমরা অ্যাজ ইট ইজ থাকবে, এটা রিভার্স পার্ট, এটা অ্যাজ ইট ইজ পার্ট, ঠিক আছে? অ্যাজ ইট ইজ, ঠিক আছে? আমরা কি করব, সেম হেয়ার আর টর্টয়েস, মানে স্লো আর ফাস্ট, স্লো হচ্ছে খরগোশ, টর্টয়েস, ফাস্ট হচ্ছে হেয়ার, দুটোকেই প্রথমে আমরা হেডে রাখবো, কারেক্ট? স্লো আর ফাস্ট দুটোই প্রথমে হেডে। এবার আমরা চালাতে থাকবো সেম ওয়েতে। কী করব, ফার্স্ট পয়েন্টারটা মুভ করে কোথায় চলে যাবে, এইখানে। স্লো কোথায় চলে আসবে, স্লো চলে যাবে হচ্ছে আমার এইখানে, ঠিক আছে? ডান। এবার আমি কি করব, স্লো আবার চলে আসবে হচ্ছে এইখানে 1 ঘর, ফার্স্ট 2 ঘর মুভ করবে, ফার্স্ট চলে আসবে এইখানে। এবার মজা, আমরা এই কন্ডিশনটাকে এখানে ইভেনের ক্ষেত্রে লুপ কখন স্টপ হবে, যখন ফার্স্ট পয়েন্টার সেকেন্ড লাস্ট নোডে থাকবে। দেখো এইটা হচ্ছে লাস্ট নোড, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট নোড, যখন ফার্স্ট পয়েন্টার সেকেন্ড লাস্ট নোডে থাকবে তখন আমরা এটাকে স্টপ করে দেবো। সেকেন্ড লাস্ট নোড মানে কি, সেকেন্ড লাস্ট নোড মানে হচ্ছে যে নোডের ফার্স্ট এখানে, যে নোডের নেক্সটের নেক্সট হচ্ছে নাল, কারেক্ট? নেক্সটের নেক্সট, কারণ সেকেন্ড লাস্ট। আর যদি খালি আমরা লাস্টে আসতাম তাহলে কি হতো, আগের বারের ক্ষেত্রে যে নোডের নেক্সটটাই হচ্ছে নাল সেটা হচ্ছে লাস্ট নোড, ঠিক আছে? আর যে নোডের নেক্সটের নেক্সট নাল সে হচ্ছে সেকেন্ড লাস্ট নোড। বোঝা গেছে? তুমি দেখো এর নেক্সটের নেক্সট হচ্ছে নাল, সেই জন্য আমরা এফকে এখানটায় স্টপ করিয়ে দেবো। হয়ে গেল, বুঝে গেলাম আমরা ইভেনের ক্ষেত্রে কখন স্টপ করাতে হবে, বুঝে গেলাম। এবার ভালো করে দেখো, স্লো পয়েন্টার কোথায় রয়েছে, 3-এ, কারেক্ট? এই 3-এ রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি কাজটাই হচ্ছে কি, যেখানে আমরা শেষ করব সেই নোটটাতে আমাদেরকে স্লো পয়েন্টারটাকে আনা। এবার আমরা কি করব, রিভার্স ফাংশানে সেম জিনিস করব। আমাকে কি পাঠাতে হবে, এই লিঙ্ক লিস্টটাকে আমি রিভার্স করতে চাই, তাহলে এই নোটটার অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিতে হবে। কী করে পাঠাবো, সেম স্লো এখানে রয়েছে, স্লোয়ের নেক্সট। বুঝতে পারলে কি পারলে না এবার তুমি আমাকে বলো। যেই তুমি রিভার্সে স্লোয়ের নেক্সট পাঠাবে কি হবে, এই সেম লিঙ্ক লিস্ট যেটা রয়েছে, স্লোয়ের নেক্সট কি এখান থেকে এই পুরো লিঙ্ক লিস্টটাকে পেয়ে যাবে। ও 1 2 3কে তো অ্যাজ ইট ইজ রেখে দেবে, প্রথম 1 2 3কে, ঠিক আছে? রেখে দিল, কোনো অসুবিধা নেই। তারপরের যেই 1 2 3 রয়েছে ও কী করবে, এটাকে রিভার্স মারবে, লিঙ্কগুলো দেখো বদলে গেছে, এবং এই 3টাকে নালে সেট করে দেবে, কারণ তারপর তো নাল থাকে। আর এই 3টাই যেরকম ছিল, এই কানেকশানটা যেটা ছিল সেটা থেকে যাবে, এবং এইখানে একটা নিউ হেডও ক্রিয়েট করে দেবে, আর এটা তো অটোমেটিক্যালি হেড থাকবে। ঠিক যেটা আমরা চেয়েছিলাম হচ্ছে এইখানে, সেম জিনিসটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তাহলে ইভেন এবং অড এই 2 কেসে আমরা কিন্তু জিনিসটাকে তৈরি কিন্তু করে দিতে পারলাম। বোঝা গেছে?
আমরা কিন্তু তৈরি করে দিতে পেরেছি। ইভেন এবং অডের ক্ষেত্রেও আমরা তৈরি করতে পেরেছি এবং ইভেনের ক্ষেত্রেও সেম ওয়েতে আমরা তৈরি করতে পেরেছি। কন্ডিশনের কি ডিফারেন্স, এখানে ফার্স্ট পয়েন্টারকে লাস্ট নোডে থামাতে হবে, এখানে ফার্স্ট পয়েন্টারকে সেকেন্ড লাস্ট নোডে থামাতে হবে এবং তারপর স্লোয়ের যে নেক্সট মানে স্লোয়ের নেক্সট থেকে আমরা বাকি লিঙ্ক লিস্টটাকে রিভার্স করব। তো সেই জন্য আমরা রিভার্স ফাংশানে স্লোয়ের নেক্সটটা পাঠিয়ে দিচ্ছি, কারণ স্টার্টিং নোডের অ্যাড্রেস পাঠালে ও যতক্ষণ নোট পায় পুরো লিঙ্ক লিস্টটাই অ্যাকচুয়ালি পাস হয়ে যায়। ঠিক আছে, কারেক্ট, বোঝা গেছে? এবার হয়ে গেল। এবার আমরা কি করব, প্যালিন্ড্রোম চেক করব। এতে সুবিধা কি হলো, দুটো সুবিধা হলো আমাদের এখানে, দুটো সুবিধা হলো। রিভার্স ফাংশন ইন প্লেস হলো, যেটা আমাদের মেন রিভার্স ইন প্লেস হলো। সেকেন্ড, আমরা একই লিঙ্ক লিস্টে দু জায়গায় মুভ করতে পারবো। বোঝা গেছে কি যায়নি বলো ভালো করে? এবার দেখো, এবার আমি আবার অড আর ইভেনের দুটো কেস দিয়েই তোমাদেরকে আমি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগে অডের ক্ষেত্রে দেখি। অডের ক্ষেত্রে রিভার্সের পর যে স্টেপটা আমরা করেছি তারপর কি হয়েছিল, লিঙ্ক লিস্টটা এরকম দেখতে হয়ে গেছিলো। এখানে 1, এখানে 2, এরপর একটা নাল, এখানটায় লিঙ্ক, এখানটায় তোমার নিউ হেড, এনএইচ নাম দিলাম, এখানটায় তোমার হেড। কারেক্ট। আমরা কি চেক করব, হেডের ডেটা আর নিউ হেডের ডেটাটা একই কিনা। ঠিক আছে, হেডের ডেটা নিউ হেডের ডেটা একই কিনা। আমরা দেখলাম 1 আর 1 হচ্ছে সমান, তাহলে 1 আর 1 হচ্ছে সমান। হেডকে নিয়ে চলে গেলাম এখানে, নিউ হেডকে নিয়ে চলে গেলাম হচ্ছে এখানে। কারেক্ট, ডান। আবার চেক করলাম হেডের ডেটা নিউ হেডের ডেটা এক কিনা, 2 = 2। কারেক্ট, এখন অবধি কারেক্ট, ডান। আমরা কি করলাম, হেডকে হেডের নেক্সটে নিয়ে চলে গেলাম, নিউ হেডকে নিউ হেডের, দেখো নিউ হেডের নেক্সট কিন্তু হচ্ছে নাল, ও কিন্তু এর সাথে কানেক্টেড নেই। নিউ হেডের নেক্সট, নিউ হেড চলে যাবে কোথায়, এবার নালে। যেই মুমেন্টে নিউ হেড তোমার নালে চলে এলো তার মানে হচ্ছে তোমার লিঙ্ক লিস্ট প্যালিন্ড্রোম। তার কারণ কি, এই দুটো নোড আর এই দুটো নোড তো চেক হয়ে গেছে, এই নোডটাকে তো চেক করার কোনো দরকারই নেই। হেড এখানটায় থাকুক গিয়ে আমার কোনো যায় আসে না, আমার তো চেক করার কোনো দরকারই নেই। ঠিক আছে, কারণ এই নোটটা তো দুজনের ক্ষেত্রেই সেম হবে, আমি তো জানি অডের ক্ষেত্রে ওটাই ফান্ডা। তো নিউ হেড যেই মুমেন্টে নালে চলে এলো আমার কাজ কিন্তু শেষ। তো কাইন্ড অফ কোডটা এরকম যে যতক্ষণ না তোমার নিউ হেডটা নালে পৌঁছাচ্ছে ততক্ষণ তুমি কি করো, চেক করতে থাকো। ঠিক আছে, কি চেক করবে, যদি তোমার হেডের ডেটা কখনো, যদি তোমার নিউ হেডের ডেটার সাথে ম্যাচ না হয়, যদি না হয় সিম্পলি ওখানেই ফলস, একবারও যদি না হয় ওখানেই ফলস রিটার্ন করে দাও। ঠিক আছে, আর এই ক্ষেত্রেগুলোতে কি হচ্ছিল, ম্যাচ হচ্ছিল, ম্যাচ হওয়া মানে কারেক্ট। সেই ক্ষেত্রে কি করো, হেডকে এগিয়ে দাও হেডের নেক্সটে, নিউ হেডকে এগিয়ে দাও নিউ হেডের নেক্সটে। কারণ দেখো হেডের নেক্সট এখানটায় চলে যাবে, নিউ হেডের নেক্সট এখানটায় চলে আসবে। আবার সেম চেক হবে, কারণ নিউ হেড তখনও নাল হয়নি। আবার 2 চেক হবে, দুজনেই সমান। যদি কখনো অসমান হয় এখান থেকেই ও প্যালিন্ড্রোম যে নয় সেটা রিটার্ন করে দেবে, কারণ আমি এখানে রিটার্ন ফলস করে রেখেছি। তারপর কী হবে, আবার হেড চলে যাবে এখানে, নিউ হেড নালে চলে যাবে। এই নিউ হেড যে মুভমেন্টে নালে যাবে এই লুপটা ক্রস বন্ধ হয়ে যাবে চলা। আমরা বাইরে বেরিয়ে এসে কি বলে দেবো, রিটার্ন ট্রু। তার কারণ কি, নিউ হেড নালে চলে গেছে এবং মাঝখানে এই কন্ডিশনটা হিট করেনি, তার মানে লিঙ্ক লিস্ট প্যালিন্ড্রোম। বোঝা গেছে কি যায়নি, এবার তুমি আমাকে বলো বোঝা গেছে কি যায়নি। দিস ইজ আওয়ার মেন থিং। ঠিক আছে, এবার তুমি ভালো করে দেখো ইভেনের ক্ষেত্রে কি হবে। ইভেনের ক্ষেত্রেও সেম, তুমি ভালো করে দেখো তোমার লিঙ্ক লিস্টটা কীরকম হয়ে গেছিলো, 1 2 3। ঠিক আছে, এখানেও কি ছিল, 1 2 3, এখানটায় নালে এর সাথে, এখানটায় তোমার নিউ হেড, এখানটায় তোমার হেড। দেখো হেডের ডেটা নিউ হেডের ডেটা সমান, আমরা কি করব, হেডকে এগিয়ে দেব নিউ হেডকে এগিয়ে দেবো। কারেক্ট। আবার হেডের ডেটা নিউ হেডের ডেটা সমান, ডান। হেডকে এগিয়ে দেব নিউ হেডকে এগিয়ে দেব। হেডের ডেটা নিউ হেডের ডেটা সমান, কারেক্ট। হেডকে এগিয়ে হেড এখানে চলে আসবে, নিউ হেড এখানে চলে আসবে। তুমি ভালো করে দেখো এই পার্টটারও চেক হয়ে গেছে, এই পার্টের সব নোডের সাথে চেক হয়ে গেছে, এই 1 2 3 এই 1 2 3-এর সাথে চেক হয়ে গেছে। যেই নিউ হেড নালে চলে আসবে আমার লুপে আর ঢুকবে না, আমি বাইরে বেরিয়ে এসে রিটার্ন ট্রু করে দেবো। দ্যাটস ইট। বোথ অফ দি কেস কোডটা কিন্তু সেম থাকবে।
যতক্ষণ এই নিউ হেডটা নাল না হচ্ছে। বোঝা গেছে কি যায়নি বলো? যদি ইন বিটুইন কখনো ডেটার ভ্যালু মিসম্যাচ হয়ে যায়, কারণ তাহলে তো ডেটার ভ্যালু যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা তো রয়েইছে, এ তো এখানেই ফলসটা কিন্তু করে দেবে। যদি ফলসও না হয় আবার নিউ হেডও নালে পৌঁছে যায়, দ্যাটস ইট মিনস রিটার্ন ট্রু, আমাদের লিঙ্ক লিস্ট প্যালিন্ড্রোম। এইটাই হচ্ছে পুরো এই কোডটার লজিক। এর মাধ্যমে আমরা কি করলাম ভালো করে দেখো। যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে আমরা এক তো হচ্ছে যে ইন প্লেস রিভার্স করতে পারছি, ঠিক আছে, সরি কোথায় গেল, ইন প্লেস রিভার্স করতে পারলাম। সেকেন্ড হচ্ছে একইবারে দুদিকে ট্র্যাভার্স করতে পারলাম, ঠিক আছে। এবং আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, এখানে দু ধরনের লিঙ্ক লিস্ট হতে পারে, অড এবং ইভেন। অডের ক্ষেত্রে আমরা যখন এই স্লো আর ফার্স্ট পয়েন্টারটাকে করবো, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম মিডিল অফ আ লিঙ্ক লিস্ট ভিডিওতে, অডের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টারটাকে লাস্ট নোডে রাখবো, কারেক্ট। আর ইভেনের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টারটাকে সেকেন্ড লাস্ট নোডে রাখবো, কারেক্ট, সেকেন্ড লাস্ট নোডে, ঠিক আছে। সেমভাবে স্লো পয়েন্টার এক ঘর করে এগোবে, ফার্স্ট পয়েন্টার দু ঘর করে এগোবে, ঠিক আছে। এই লুপটা যখন থামবে আমরা কি করব, স্লো এর দিয়ে নেক্সট, তুমি দুই ক্ষেত্রেই দেখো, ইভেনের ক্ষেত্রেও স্লো এখানে থেমেছিল, তাই আমরা স্লো এর নেক্সট নোডটাকে পাঠিয়েছিলাম হচ্ছে রিভার্সে, ঠিক আছে। এবং সেমভাবে আমরা এখানেও স্লো এর যে নেক্সট সেইটুকুকে রিভার্সে পাঠিয়ে দেবো, কারেক্ট। রিভার্স হওয়ার পর লিঙ্ক লিস্টগুলো এরকম দেখতে হবে, অডের ক্ষেত্রে এরকম দেখতে হবে, ইভেনের ক্ষেত্রে এরকম দেখতে হবে। দুই ক্ষেত্রে আমরা কি করব, হেড এবং নিউ হেডকে একসাথে ট্র্যাভার্স করা শুরু করব। যদি ইন বিটুইন ডেটা মিসম্যাচ হয় আমরা রিটার্ন ফলস করে দেবো, যদি ডেটা মিসম্যাচ না হয় আমরা দুটোকে এগোতে থাকবো। তাহলে যখন আমাদের এই নিউ হেড নালে পৌঁছে যাবে, সেই মুমেন্টটা মানে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টে যেটুকু পার্ট কম্পেয়ার করার ছিল, কারণ এইটুকু পার্টই তো অর্ডের ক্ষেত্রে কম্পেয়ারেবল ছিল, এই নোটটা তো দুজনের ক্ষেত্রেই এক। সো সিম্পল আমরা নিউ হেড যতক্ষণ না নাল না হচ্ছে আমরা এই লুপটাকে চালিয়ে যাব, এবং ডেটা যদি প্রতিবার ম্যাচ হয় এবং নিউ হেড যদি নাল হয়ে যায় তাহলে বাইরে বেরিয়ে এসে রিটার্ন ট্রু। সেম ইন দ্য কেস অফ ইভেন নাম্বারস অফ নোড, ঠিক আছে, সেম ইন দ্য কেস অফ ইভেন নাম্বারস অফ নোড। এখানেও তুমি দেখো এইটুকু পার্ট আর এইটুকু পার্ট দুজনেই চেক হয়ে গেছে, তারপরেই তো নিউ হেড এখান থেকে নালে এসছে, কারেক্ট। দ্যাটস ইট, আমাদের নিউ হেড নালে চলে এসছে, সব ডেটা সমান, আমাদের লিঙ্ক লিস্ট প্যালিন্ড্রোম। সো এইটা ছিল হচ্ছে তোমাদের প্রপার, এই হচ্ছে বেটা বেসড অ্যাপ্রোচটা, ঠিক আছে। এইটা টাইম কমপ্লেক্সিটি, কোড এবং হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি আমি যখন কোডটা করব তখন আমি ডিসকাস করব, ঠিক আছে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু রিভার্স অফ আ লিঙ্ক লিস্ট, ঠিক আছে, রিভার্স অফ আ লিঙ্ক লিস্ট, ঠিক আছে, আর হচ্ছে মিডিল মিডিল নোড, মিডিল অফ অ্যান লিঙ্ক লিস্ট, ঠিক আছে। এই দুটো ভিডিও কিন্তু তোমাদের একটু দেখে আসতে হবে, তাতে তোমাদের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে। কারণ মিডিল নোডের এই জায়গাটা কী করে কাজ করছে সেটা আমি কিন্তু মিডিল অফ আ লিঙ্ক লিস্টে বুঝিয়েছি, এখানে খালি আমি হেয়ার টর্টয়েস অ্যালগোরিদমটা বলে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো ভিডিও তোমাদেরকে আগে কিন্তু দেখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তো চলো, যদি তোমরা এই লজিকটা বুঝে থাকো, আমরা আমাদের যে অপটিমাল অ্যাপ্রোচের যে কোডটা রয়েছে সেই কোডটা আমরা এবার কম্পিউটার স্ক্রিনে করি, এবং তার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি সবই কিন্তু আমরা ডিসকাস করে নিই। চলো, আশা করছি তোমরা লজিকটা বুঝতে পেরেছো, আরও ভালোভাবে ক্লিয়ার হবে যখন আমি কোডটা করব। চলো কোডের দিকে যাওয়া যাক। দেখো, আমরা আমাদের কোশ্চেনে চলে এসেছি, কম্পিউটার স্ক্রিনেও চলে এসেছি। এখানে বলেছে গিভেন দ্য হেড অফ আ লিঙ্ক সিঙ্গলি লিঙ্ক লিস্ট, তোমাকে রিটার্ন ট্রু অর ফলস করতে হবে বেসড অন এটা প্যালিন্ড্রোম অর নট। তুমি এখানে ভালো করে দেখো, 1 2 2 1, তুমি বাদিক থেকে পড়ো বা ডান দিক থেকে, এটা হচ্ছে লিঙ্ক প্যালিন্ড্রোম, সো এটা হচ্ছে ট্রু। সেম ভাবে তুমি যদি এক্সাম্পল 2 দেখো, এটা বাদিক থেকে ডান দিকে পড়লে হয় 1 2, কিন্তু ডান দিক থেকে বাদিকে পড়লে হয় 2 1, 2 1, সো সেই জন্য আউটপুট হচ্ছে ফলস, ঠিক আছে। এখানটায় আমি কি করেছি, তোমাদের আমি রিভার্সের লজিকটা বুঝিয়েছিলাম এর আগে, সো আমি রিভার্সের কোডটা বারবার তো লিখবো না, সো আমি রিভার্সের কোডটা এই জন্য এখানে লিখে রেখে দিয়েছি, ঠিক আছে, বোঝা গেছে। এইটার যদি তোমাকে লজিক দেখতে হয় তুমি আমার রিভার্সের ভিডিও চেক আউট করো, এবং মিডল অফ আ লিঙ্ক লিস্টের ভিডিওটাও কিন্তু তোমরা প্লিজ একবার চেক আউট করবে এই কোশ্চেনটা দেখার আগে, ঠিক আছে। আমি কি করব এবার তোমাদেরকে, ফার্স্ট কাজ কি বলেছিলাম, দেখো, যদি ভাবো যদি ভাবো আমি তোমাদেরকে বলছি, যদি হেডটা ধরো মানে লিঙ্ক লিস্টে কোনো নোডই নেই, ঠিক আছে, লিঙ্ক লিস্টে কোনো নোডই নেই, অথবা লিঙ্ক লিস্টে জাস্ট একটা নোড রয়েছে, ঠিক আছে, ভাবো একটাই জাস্ট নোড রয়েছে, একটা নোডের যে কোনো লিঙ্ক লিস্টই প্যালিন্ড্রোম, কারণ বাদিক থেকে পড়ো একটা নোডের লিঙ্ক লিস্টকে বা ডান দিক থেকে পড়ো সেটা ট্রু।
এবং লিঙ্ক লিস্টে যদি কিছু না থাকে তার মানে কি, সেটা প্যালিন্ড্রোম। কিছু নাই মানে তো সেটা প্যালিন্ড্রোম, কারেক্ট? তো সেই জন্য আমরা এই দুটো কেসে সেপারেটলি আমরা কি বলবো, রিটার্ন ট্রু, ঠিক আছে? এই দুটো হচ্ছে কেস, আইদার হেডে লিঙ্ক লিস্টে কিচ্ছু নেই অথবা একটা নোট আছে, ইন বোথ কেস এটা হচ্ছে প্যালিন্ড্রোম। এবার আমরা কি করব, খুব সিম্পল, আমরা দুটো পয়েন্টার রাখবো, ঠিক আছে? আমরা কি করব, দুটো পয়েন্টার রাখবো, একটা হচ্ছে স্লো, একটা হচ্ছে ফাস্ট। তোমাদেরকে বলেছিলাম দুটোই প্রথমে থাকবে হচ্ছে হেডে, কারেক্ট? দুটোই প্রথমকে আমি হেডে অ্যাসাইন করে দিলাম। এবার কি, ইভেন আর অড দুজনের জন্য দুটো কেস, ঠিক আছে? দুজনের জন্য দুটো কেস। প্রথমে আমরা অডের কেস দেখি। অডে কি ছিল, লাস্ট নোডে ফার্স্ট পয়েন্টারকে দাঁড়াতে হবে। তো আমি লাস্ট নোডে যদি যতক্ষণ না ফার্স্ট পয়েন্টার দাঁড়াচ্ছে ততক্ষণ এই লুপটা চলবে। আর সেকেন্ড কি, সেকেন্ড লাস্ট নোড, ইভেন নাম্বারস অফ নোডের ক্ষেত্রে আমাকে লাস্ট এফ পয়েন্টার যেটা ফার্স্ট পয়েন্টার, সেখানে সেটাকে আমাকে সেকেন্ড লাস্ট নোডে দাঁড় করাতে হতো। তার জন্য কি হবে, নেক্সট এর নেক্সট, এইটা যতক্ষণ না হচ্ছে, ঠিক আছে? যখন হয়ে যাবে তার মানে কি, আমরা আইদার লাস্ট নোডে আর আইদার সেকেন্ড লাস্ট নোডে পৌঁছে যাব, তখন তো আমার লুপটা চালানোর দরকার নেই। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ লুপটা চলবে। চললো। কি করছিলাম, স্লো পয়েন্টারকে এক ঘর করে এগোচ্ছিলাম, ফার্স্ট পয়েন্টারকে দু ঘর করে এগোচ্ছিলাম, কারেক্ট? ডান। এবার এই লুপটা থেমে গেছে, মানে এই লুপটা থেকে যখন বেরিয়ে আসবে তার মানে কি, আমার ফার্স্ট পয়েন্টার যদি অড অড নাম্বারস অফ নোড হয়, ফার্স্ট পয়েন্টার লাস্ট নোডে পয়েন্ট করছে। যদি ইভেন নাম্বারস অফ নোড হয় তাহলে ফার্স্ট পয়েন্টার সেকেন্ড লাস্ট নোডে পয়েন্ট করছে। এই মোমেন্টে দাঁড়িয়ে আমাকে কি করতে হবে, স্লো পয়েন্টার যেখানে, তার নেক্সট ওই পুরো পার্টটাকে রিভার্স করে দিতে হবে, কারেক্ট? বোঝা গেছে? তো আমরা কি করব, আমরা সিম্পল একটা ওই রিভার্স ফাংশনটা কি হবে, একটা নতুন হেড রিটার্ন করবে, তাই তো? এই দেখো রিভার্স ফাংশনটা একটা নতুন হেড রিটার্ন করে। সো আমরা এটার নাম দেব হচ্ছে নিউ হেড, ঠিক আছে? নিউ হেডটার মধ্যে আমরা কি করব, এই রিভার্স যে ফাংশনটা রয়েছে, রিভার্স লিস্ট বলে যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটাকে কল করে নিলাম, ঠিক আছে? এখানে কি পাঠাবো, স্লো এর নেক্সট। বোঝা গেছে কি যায়নি, এবার তুমি বলো। হয়ে গেল। এইটা আমাকে কি করবে, নতুন যে হেড সেটাকে রিটার্ন করে দেবে, ঠিক আছে? এবার আমি কি করব, এবার আমার চেকিং শুরু হবে। চেকিংটা কিভাবে হবে, যতক্ষণ না আমার এই নতুন হেড, এটা যতক্ষণ না আমার নাল না হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ লুপটা চলবে, কারণ নাল হয়ে গেলে থেমে যেতে হবে, ঠিক আছে? এই মুমেন্টে আমরা কি চেক করব, যে এই যে হেডের যে ডেটা, হেডের যে ডেটা, ডেটাই তো আই থিঙ্ক, হ্যাঁ হেডের, আচ্ছা ভ্যাল, ভ্যাল, হেডের যে ভ্যাল, এইটা যদি কোনো কারণে আমার এই নিউ হেডের যে ভ্যাল এর সাথে যদি সমান না হয়, যদি ইন বিটুইন সমান পেলাম না, সেই ক্ষেত্রে ওখানেই রিটার্ন ফলস করে দেবো, আমি আর কিছু ভাববোই না। আর যদি ট্রু হয় তাহলে ওটা এই কন্ডিশনে ঢুকবে না। ট্রু হয়ে যাওয়া মানে ভালো, ওটা এখনো প্যালিন্ড্রোম হতে পারে। সো আমি কি করব, আমার হেডকে হেডের নেক্সটে পাঠিয়ে দেব, ঠিক আছে? এবং নিউ হেডকে নিউ হেডের নেক্সটে পাঠিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? নিউ হেডের নেক্সটে পাঠিয়ে দেবো, কারেক্ট? ডান। এবার হয়ে গেল। এইভাবে ঘুরতে ঘুরতে যদি কোনোবার এই কন্ডিশনটা হিট না করে এবং আমার নিউ হেড যদি নালে পৌঁছে যায়, সেই ক্ষেত্রে আমি বাইরে বেরিয়ে এসে এটাই বলবো যে আমার লিঙ্ক লিস্ট প্যালিন্ড্রোম। আমরা ঠিক যা করেছিলাম, লজিকটা ঠিক যেভাবে করেছিলাম, আমরা সেভাবেই কিন্তু কোডটাকে এক্সিকিউট করলাম, ঠিক আছে? এই পার্টটা দেখার জন্য তোমাকে মিডিল অফ দ্য লিঙ্ক লিস্ট একটু ভালো করে বুঝে আসতে হবে, আর এই পার্টটা তো রিভার্স অফ আ লিঙ্ক লিস্ট তোমাকে পুরোটাই বুঝিয়ে দেবে, ঠিক আছে? ভালো কথা। এইটা হচ্ছে আমাদের কোড, ঠিক আছে? এবার আমরা এই কোডটাকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা বেস কেস ছিল, হ্যান্ডেল করেছি। তারপর আমরা মিডিল অফ দ্য নোডটা বার করেছি, যেখানটা আমাদের স্লো পয়েন্টারকে স্টপ করতে হবে, বোথ অড নাম্বারস অফ নোডের ক্ষেত্রে এবং ইভেন নাম্বারস অফ নোডের ক্ষেত্রে, কারেক্ট? দেন আমরা নতুন হেডটাকে পেয়েছি, ওইটুকু পার্টকে রিভার্স করেছি স্লো এর পর থেকে। তারপর আমরা চেক করতে করতে গেছি যে দুদিকের ভ্যালুটা সেম কিনা। যদি কোনো কারণে ভ্যালু মিসম্যাচ হয়, আমি ডাইরেক্ট ওখানেই রিটার্ন ফলস করে দেবো। যদি মিসম্যাচ না হয় তাহলে এই কন্ডিশনটা হিট করবে না এবং আমার নিউ হেড নালে গিয়ে পৌঁছাবে। নিউ হেড নালে পৌঁছানো মানে হচ্ছে যে আমার যেটুকু প্যালিন্ড্রোমের জন্য চেক করার দরকার দুই পাশে, সেটা আমার চেক করা হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে এসে ট্রু রিটার্ন করে দেবো। আশা করছি তোমরা কোডটা বুঝতে পেরেছো। আমি এবার এটাকে রান করব, দেখি। দেখতে পাচ্ছ কেস 1 মিলে গেছে, কেস 2 মিলে গেছে। আমরা এবার কোডটাকে সাবমিট করব, দেখি কোডটা পেন্ডিং জাজিং বলছে। দেখতে পাচ্ছ আমরা 97.96% ইউজার্সকে আমরা বিট করে দিয়েছি,
কাইন্ড অফ অলমোস্ট 98% ইউজারকে কিন্তু আমাদের কোড বিট করে দিয়েছে। এবার যদি তোমরা বলো যে টাইম কমপ্লেক্সিটি কত, দেখো ভালো করে, তোমরা যদি মিডিল অফ দ্য লিঙ্ক লিস্ট এই কোশ্চেনটা যদি তোমরা পড়ে থাকো, ঠিক আছে, তাহলে তুমি দেখো প্রথম যেটা কাজ করছে, প্রথম হচ্ছে যে আমাদের এই লুপটা চলছে, ঠিক আছে, এই লুপটা কি হচ্ছে, ফার্স্ট পয়েন্টারের ওপর বেস করে লুপটা চলছে, কারেক্ট। যদি ধরো লিঙ্ক লিস্টে এন খানা নোট থাকে, ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্টার প্রত্যেকবার কিভাবে চলছে, দুটো দুটো করে নোট চলছে। এন খানা নোট পুরো লিঙ্ক লিস্টে রয়েছে, কিন্তু ও কি করছে, দুবার দুবারের জাম্প দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এইটুকু পার্টে টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে হচ্ছে তোমার বিগো অফ n/2। কারণ কি, ও দুবার দুবার করে জাম্প দিচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। এন সাইজের লিঙ্ক লিস্টেও দুবার করে জাম্প দিচ্ছে, তাহলে এর টাইম কমপ্লেক্সিটি কত হয়ে গেল, n/2। সরি, এটাকে আমি এখানে না লিখে আমি এটাকে এই হোয়াইল লুপটার ওপরে লিখি, বোঝা গেছে। এবার তুমি কি করছো, রিভার্স ফাংশন কল করছো। তোমরা জানো রিভার্স ফাংশনে কি হয়, যদি এন সাইজের লিঙ্ক লিস্ট থাকে, ও সবকটা লিঙ্ক লিস্টকে একবার ট্রাভার্স করে, কারেক্ট। তাহলে এইটার জন্য আমার পুরো টাইম কমপ্লেক্সিটি লেগেছে হচ্ছে বিগো অফ এন, কারণ এন খানা সাইজের নোটকে লিঙ্ক লিস্ট করছে। এবার এইখানে একটা লুপ চলেছে নিউ হেড যতক্ষণ না নাল হচ্ছে, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, পুরো লিঙ্ক লিস্টটার লেন্থ হচ্ছে এন, ঠিক আছে, কিন্তু তুমি, সরি আমি তোমাকে একটা জিনিস ভুল বলেছি, ও এখানে কি, আচ্ছা আমি তোমাকে একটা জিনিস ভুল বলেছি, এই যে রিভার্স করছে, ঠিক আছে, ও কি রিভার্স এই পুরো এন খানা নোটকে কি ও রিভার্স করছে, না করছে না, ও পুরো তো এন খানা নোটকে রিভার্স করছে না, ও কি হাফ নোটকে রিভার্স করছে, মানে স্লো অব্দি হাফ নোট n/2 খানা নোট। কারণ আমরা কি প্যালিন্ড্রোম চেক করি হচ্ছে দুভাগে, কারেক্ট, আমরা প্যালিন্ড্রোম চেক করি হচ্ছে দুভাগে। তো ও জাস্ট একটা পার্টকে রিভার্স করছে, তো এটার জন্য টাইম কমপ্লেক্সিটি n/2 লাগবে, কারণ n/2 খানা নোটকেও রিভার্স করছে, ঠিক আছে। সেম ভাবে যদি এই পার্টটা দেখো, এই পার্টেও যেই হোয়াইল লুপটা চলছে, সেই হোয়াইল লুপটা চলছে হচ্ছে, তুমি দেখো, ও খালি নিউ হেড যতক্ষণ না নাল হচ্ছে সেইটুকু চেক করছে, মানে কি হাফের সাথে হাফ চেক করছে, কারেক্ট। এক পুরো লিঙ্ক লিস্টটাকে কিন্তু চেক করছে না, ও প্রতিবার দুটো করে নোটকে চেক করছে, পুরো লিঙ্ক লিস্টটা তো এন খানা নোডের, ও প্রতিবার একসাথে দুটো দুটো নোডের চেকিং করছে, কারেক্ট, বুঝতে পারছো তো, হেডের একের সাথে দুটো করে নোডের চেক করছে, একই সাথে দুটো পয়েন্টার এগিয়ে যাচ্ছে, মানে কি লিঙ্ক লিস্টটা প্রতিবার হাফ হয়ে যাচ্ছে, কারেক্ট। তো এইখানে টাইম লেগেছে হচ্ছে বিগো অফ n/2। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? দেখো, প্রথম হচ্ছে এইটা, এখানে ফার্স্ট পয়েন্টার প্রতিবার দুবার করে জাম্প দিচ্ছে, সেই জন্য বিগো অফ n/2। এখানে তুমি হাফ নাম্বারস অফ নোটকে লিঙ্ক লিস্টেড রিভার্স করতে পাঠিয়েছো, পুরো লিঙ্ক লিস্ট কিন্তু তুমি রিভার্স করছো না, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। পুরো লিঙ্ক লিস্ট তুমি রিভার্স করোনি, সেই জন্য যদি n খানা নোট থাকে, তাহলে পুরো লিঙ্ক লিস্ট রিভার্স করতে লাগে অর্ডার অফ n। এবার n/2 খানা রয়েছে, তাই জন্য টাইম কমপ্লেক্সিটি লাগবে বিগো অফ n/2। এবার এইখানে কি হচ্ছে, পুরো লিঙ্ক লিস্টে এক একবারে দুটো দুটো নোট কম্পেয়ার হচ্ছে, কারেক্ট। যদি এন খানা নোট থাকে, এক একবারে দুটো দুটো নোট কম্পেয়ার হচ্ছে, শুরুর একটা শেষের একটা। সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n/2। সো টোটাল যদি তুমি যদি করো, এইটা n/2 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 অ্যাকচুয়ালি 3n/2, কারেক্ট, 3n/2। সো 3/2 তো কনস্ট্যান্ট, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি, তোমার টোটাল টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াচ্ছে এই কোডের জন্য, টোটাল টাইম কমপ্লেক্সিটি তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এই কোডে বিগো অফ 3n/2, যেটাকে তুমি ইকুইভ্যালেন্ট টু লিখতে পারো বিগো অফ n। বোঝা গেছে কি যায়নি তুমি বলো, কারণ 3/2 তো কনস্ট্যান্ট, যায় আসে না। আর এখানে আমরা আলাদা করে কোনো স্পেস ইউজ করিনি, ঠিক আছে, আগের বার যে আমরা লিঙ্ক লিস্টকে স্টোর করিয়েছিলাম, এবার দেখো এখানে আমি থ্রু অ্যাম্পারসান পাস করিয়েছি। এই দেখো হেডটাকে আমি থ্রু অ্যাম্পারসান, যাতে আমাকে ওই লিঙ্ক লিস্টটাকেই ইন প্লেসে ওরা রিভার্স করিয়ে দেয়, সেই জন্য আমার এখানে আলাদা করে কোনো স্পেস লাগেনি, কয়েকটা জাস্ট ছোট ছোট ভেরিয়েবল পয়েন্টার এইসব নিয়েছি আমরা, এগুলো কোনো স্পেস লাগে না। সো বিগো অফ 1 হচ্ছে তোমার স্পেস কমপ্লেক্সিটি। তো আশা করছি তোমরা পুরো কোডটা বুঝতে পেরেছো, টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি আমি ডিসকাস করে দিয়েছি। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, খুব ভালো একটা কোশ্চেন, অনেকগুলো কনসেপ্ট ব্রাশ আপ হয়ে গেল আমাদের। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা, বাই বাই।